সকালবেলা আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে, মাছ আর শাকসবজি নিয়ে এসেছে। এখানে শাপলাও আছে, শাপলা আমার কাছে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দুইটা কচি চাল কুমড়ো নিয়ে এসেছে। চাল কুমড়াগুলো খুবই সুন্দর ছিল, একদম ছোট ছোট। তো যাই হোক, আমি এখন মাছগুলো কুটে রান্না শুরু করে দিব। এখানে আছে পাবদা মাছ, বাইলা মাছ, সিরিং মাছ আর আছে চিংড়ি মাছ। মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে কিছু মাছ ফ্রিজে রেখে দিব আর কিছু মাছ রান্না করব। আজ রান্না করব শাপলা আর রান্না করব বাইলা মাছ। তো যাই হোক, আমার সাথেই থাকুন। সব কিছু গুছিয়ে রেখে নাস্তা রেডি করে নিলাম। মিষ্টি কুমড়া ভাজি আর পরোটা ভেজে নিচ্ছি। সবাই মিলে একসাথে চা নাস্তা খেয়ে নিলাম। এরপর রান্না শুরু করে দিব। নাস্তা খাওয়ার পর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর একটা প্যানে আমি তেল দিয়ে রেখেছি। তেলটা যখন গরম হবে তখন মাছগুলো ভেজে নিব। বাইলা মাছ ভাজবো। বাইলা মাছ একটু লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে রেখেছিলাম। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। বাইলা মাছগুলো একটু বড়, ছোটো সাইজের বাইলা মাছগুলো আরও বেশি মজা হয়। তো যাই হোক, মাছগুলো ভেজে নিব এখন। বাইলা মাছ নরম মাছ, সেজন্য একটু ভালো করে ভাজলে খেতে অনেক বেশি মজা লাগে। একটু কড়া করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখবো তেল ঝরিয়ে। বাইলা মাছ একটু নরম মাছ, সেজন্য একটু ভালো করে ভাজলে তারপর রান্না করলে কাঁটাগুলো বের হবে না, খেতে অনেক বেশি মজা লাগবে। আমি এখানে কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিব, বাইলা মাছের সাথে রান্না করব, তাহলে রান্নাটা আরও বেশি মজা লাগবে। মাছগুলো দিয়ে এখন একটু ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। চিংড়ি মাছ খুবই হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু মজা লাগে না। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখছি। একই প্যানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি। একটু যখন নরম হয়ে গেছে তখন এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা একটু ভালো করে ভেজে নিব। কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্তই ভাজতে হবে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিবে এখানে হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর দিব স্বাদমতো লবণ। সব মশলা খুব ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিব। এভাবে ভাজলে খুবই সুন্দর একটা কালার হয় তরকারিতে, খুবই ভালো লাগে। একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। যখন খুব ভালো করে কষানো হবে তখন এখানে দিয়ে দিব মাছগুলো। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখুন তেল বেশি উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা করে পানি দিব, বেশি পানি দিব না, খুবই অল্প পানি দিব। বেশি পানি দিলে কিন্তু ভালো লাগবে না। বেশি পানি দিলে কাঁটা বের হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। সামান্য পানি দিয়ে আমি একটু হালকা করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। এই মাছ রান্নায় আমি একদম ঝোল রাখবো না। যখন ঝোল একদম শুকিয়ে যাবে, টান টান হয়ে যাবে, তখন নামিয়ে নিব। দেখুন কেমন সুন্দর হয়েছে মাশাল্লাহ। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। অনেক বেশি মজা হয়েছিল এই বাইলা মাছের তরকারি, সাথে চিংড়ি মাছ দেওয়াতে অনেক মজা হয়েছিল। গরম ভাত দিয়ে খেতে দারুণ লেগেছিল, সবাই খেয়ে অনেক মজা পেয়েছে। ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা রান্না করব, সেজন্য একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি, সাথে অন্যান্য মশলা দিয়ে দিয়েছি, হলুদ মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদমতো লবণ, সব মশলা দিয়ে মাছের মাথাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি এখানে শাপলা। শাপলা আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম। ভাপিয়ে নিলে শাপলা তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে। খুব ভালো করে এখন একটু কষিয়ে নিব শাপলার সাথে মাছের মাথাটা। খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে তারপর একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। যখন ঝোলটা একদম ঘন হয়ে যাবে তখন নামিয়ে নিব। অনেক বেশি মজা হয়েছিল শাপলারই তরকারি। তো যাই হোক, সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, খেতে অনেক বেশি মজা ছিল। তো আজকে এই পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো সুন্দর রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।